বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাত ৩টার দিকে আদমদীঘি উপজেলার কুমারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এর আগে সোমবার রাত ৯টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাস দুপচাঁচিয়া লোটো শোরুমের সামনে আসে। মাইক্রোবাসটি থেকে ৪ জন বেরিয়ে আসে। তাদের মধ্যে একজন পিন্টুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুম থেকে টেনে বের করে। পরে বাইরে থাকা বাকিরা সহ পিন্টুকে সাদা মাইক্রোবাসে তুলে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘির দিকে যায়। দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল। অপহরণের শিকার পিন্টুর বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলায়। পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এই মুহূর্তে বগুড়ার দুপচাঁচিয়া থানায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। ওকে, বগুড়া দুপচাঁচিয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে অস্ত্র থেকে অপহরণের পরে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত ৯টা ৭ মিনিটে বগুড়ার দুপচাঁচিয়া সিও অফিস বাস স্ট্যান্ড থেকে আসলে এই যে লটো শোরুমের স্বত্বাধিকারী রয়েছেন পিন্টু আকন্দ, তাকে কিন্তু দুর্বৃত্তরা প্রায় ৪ থেকে ৫ জন একটি সাদা রঙের হাইস মাইক্রো বাসে করে এসে যেই পিস্তল থেকে কিন্তু তাকে অপহরণ করে নিয়ে যায় এবং এর পরপরই কিন্তু আসলে পুলিশ এই যেই অপহত আসলে পিন্টু তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালায় এবং এক পর্যায়ে পাশের যে উপজেলা রয়েছে আদমদীঘি উপজেলা, সেই আদমদীঘি উপজেলার কুমারপাড়া থেকে কিন্তু এই যে সাদা রঙের মাইক্রোবাসটি যেটিতে করে আসলে পিন্টুকে অপহরণ করা হয়েছিল ও সেই সাদা রঙের হাইস মাইক্রোবাসে কিন্তু তার শ্বাসরোধ করা মরদেহ উদ্ধার করে এবং এই মরদেহ কিন্তু বর্তমানে দুপচাঁচিয়া থানায় রাখা হয়েছে এবং পুলিশ বলছে যে কিছুক্ষণ আগেই পিন্টুর যারা আত্মীয় স্বজন তিনি আসলে নওগাঁর রানীনগর এলাকার বাসিন্দা, সেখান থেকে তারা এসেছেন এবং আত্মীয় স্বজনের উপস্থিতিতে কিন্তু তার মরদেহ সুরতল করার পরে কিন্তু আসলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল রয়েছে, সেখানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এই মাইক্রো বাসের যিনি চালক তাকেও কিন্তু আসলে পুলিশ প্রাথমিকভাবে আটক করেছে। তবে দুর্বৃত্তরা যারা ছিল, যারা আসলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পিন্টুকে অপহরণ করে, তারা কিন্তু ঘটনার স্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের কাউকে এখন পর্যন্ত পুলিশ শনাক্ত বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত ও ঠিক কি জন্য বা কেন আসলে পিন্টুকে অপহরণ এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সেই বিষয়টি তারা এখনো নিশ্চিত হতে পারেননি। তবে তারা তদন্ত করছেন এবং পিন্টুর যারা স্বজনরা আছেন তারা আমাদেরকে বলছেন যে কোনো ধরনের কারোর সাথে কোনো শত্রুতা বা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আসলে পিন্টুর ছিল না। তবে তারা এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।